একদিন মেয়ের বাবা রাত 11টায় বাসায় ফিরলেন। হাতে তার দুটো বার্গার। এসেই হাসি মুখে জানান দিলেন রাতে ভাত খাবেন না, তিনি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছেন। আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এসেছেন। আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করলাম। যদিও বার্গার খাওয়াটা আমার বাচ্চাদের মতো অতটা পছন্দের নয়, তারপরও আমি খাচ্ছিলাম, কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হোক। খুব ছোটবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার, কোনো উপহার বা যে কোনো জিনিস আমাদের 4 ভাই বোনের জন্য কিনতেন, আমার মায়ের জন্য কিনতেন না। যেমন তিনি দোকান থেকে 4টা আইসক্রিম, 4টা চিপসের প্যাকেট 4 ভাই বোনের জন্য কিনে আনতেন। অথচ বাসায় থাকতাম আমরা মোট 5 জন। আমার মা হাসি মুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমাদের গাইড করতেন, পিছন থেকে খাও, সামনে থেকে খাও, ইত্যাদি ইত্যাদি। আমি জানি না আমার মায়ের তখন খেতে ইচ্ছা করতো কিনা। না করার তো কথা নয়, তিনি গৃহবধূ, সারাক্ষণ আমাদের ঘরেই নিজের হাতে বানানো খাবারই খেতেন। কখনো তো একা একা বাইরে যাননি বা নিজের ইচ্ছার প্রতিফলন করেননি। আপনি যখন 4টা কিনতে পেরেছেন তখন 5টাও কিনতে পারতেন। তার মানে সদিচ্ছার অভাব। তার মানে কি পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের খেতে ইচ্ছা হয় না? আমার সংসারে কিন্তু আমি এটা হতে দেইনি। মেয়ের বাবা 2টা ওয়েফার আনলে তার সামনে একটা খুলে আমি খাওয়া শুরু করতাম। যদিও খেতাম না, তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছি বাসায় আমরা 3 জন থাকি, যে কোনো খাবার 3টে আনবে। ওই জিনিসটা যদি আমি না খাই তবে এর বিকল্প আরেকটা জিনিস আনবে, যেটা আমি খাই। আমরা যৌথ পরিবারে থাকি। কন্যার বাবা একদিন করলেন কি, 5টা ড্রেস নিয়ে এসে রাখলেন। তাকে বললাম ভাবিদের জন্য কাল এনে দিও, আমার 5টাই পছন্দ হয়েছে, আমি 5টাই রেখে দিব। সে চোখ বড় বড় করে তাকিয়েছিল। আমি মনে মনে বলেছি, ইচ্ছা হলে চোখ বের করে ফেলো, আমি তোমার স্ত্রী, তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কেনা। তুমি যখন সেটা বুঝতেই পারোনি, আমি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলাম। বাচ্চার বাবা কখনো ওদেরকে নিয়ে কোথাও যায় না, কখনো যাবেও না। প্রতি সপ্তাহে 2টা-4টা দাওয়াত থাকে, দুপুরবেলা বেশিরভাগ সময়ই বাইরে খান। একদিন এত মেজাজ খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে নাকি সবাই সবাইকে নিয়ে গেছে, শুধু তিনি একা ছিলেন। ওই দিনই আমি কারো অনুমতি না নিয়ে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরে এলাম। বাচ্চাদেরকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনলাম। নারীদের জীবন কখনো মসৃণ হয় না। এই জীবনের পরতে পরতে থাকে বন্ধুরতা। কেউ আপনার ইচ্ছে অনিচ্ছার মূল্য দিবে না। আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয় বিচক্ষণতা দিয়ে। ধন্যবাদ।